রাশমিকা মান্দারকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এই ব্যাপারে একটু ব্যাখ্যা করবে। এ তো ওয়াজের অংশ না, আমি এই নাম তো জানিও না, কিন্তু কালকে আমি এই নাম শুনেছি অনলাইনে। কোন লাইনে? অনলাইনে। যে যা নিয়ে চর্চা করে তার মধ্যে সে জিনিসটা বেশি পরিচিত হয়। তবে হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা কি অটোমেটিক আমরা জেনেছি না জানি না? বাইডেন আগে ছিল, জানি না জানি না? সিরিয়ায় অভ্যুত্থান হলো, জানি না জানি না? মিডিয়ার কল্যাণে অনেক কিছু পরিমণির নাম আমরা জানি না জানি না? এগুলো আমরা তাদের ভালোবাসলেও জানি না বাসলেও জানি। কিছু নাম, কিছু কথা, কিছু ঘটনা আমরা চাইলেও আমাদের সামনে পড়ে, না চাইলেও আমাদের সামনে পড়ে। আমার আমির হামজা ভাই উনি সুন্দর করে একটা বিষয় বুঝাতে যে বুঝিয়েছেন যে আজকে আল্লাহর দেওয়া চেহারা সৌন্দর্য এই বিশ্বের 256টা দেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় এবং যেই সব জায়গায় যোগ করে সুন্দরী বানায়, এগুলো নাউজুবিল্লাহ করা তো যাবেই না। তবে এবার যে বিশ্ব সুন্দরী হয়েছে অনলাইনে তাকে দেখা যাবে, তার নাম নাকি রাশমিকা মান্দারা না ইন্দিরা গান্ধীরা, যাই হোক। এই লোক, এই মেয়েটা বলেছে যে আল্লাহু আকবার বলে একটু তাকাই দেখেন যে কেমন সুন্দর করে আল্লাহ বানাইছে। অথচ পৃথিবীর এদের থেকে বেশি সুন্দরী ছিল 5 জন রমণী, তার মধ্যে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। এরপরে ছিলেন মারিয়াম, তারপরে ছিলেন সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এরপরে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ফাতেমা বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর কন্যার ঘটনাও তিনি ব্যাখ্যা করেছেন, বলেছেন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের তো কি সুন্দরী চেহারা, পৃথিবীর মধ্যে তারা ছিল শ্রেষ্ঠ সুন্দরী। এই শ্রেষ্ঠ সুন্দরীরাও নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় নাই, দেখাই নাই, বরং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বলেছেন আমি মৃত্যুর পরে ওগো আলী তুমি আমার জানাজা করবা, গভীর রাতে আমার দেহের উপরে এমন কাপড় বিছায়ে রাখবা যেন কাপড়টা দেখেও কেউ বুঝতে না পারে যে আমি কতটুকু মোটা ছিলাম, আমাকে এমন ভাবে রাখবা যেন কেউ জানতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম, আমাকে এমন ভাবে রাখবা পৃথিবীর মানুষ যেন কল্পনা করতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গড়নের ছিলেন, এই মাপের ছিলেন, এই লম্বা ছিলেন, এই ওজনের ছিলেন, এতটুকু যেন না হয় অল্প মুষ্টিমেয় কিছু মানুষকে খবর দিয়ে যারা খুবই কাছের তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে জানাজা পড়িয়ে আমাকে কবরস্থ করবা, আমার যেন পৃথিবীর কোনো মানুষ না দেখতে পায়, এমনকি কবরটা পর্যন্ত পৃথিবীর মানুষ যেন জানতে না পারে এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। যে কবর দেখে বুঝতে পারে তাইলে মনে হয় এতটুকু লম্বা ছিল। কথা কি বোঝা গেছে? এই কথাটা বলতে যে উনি একটা নাম নিয়েছেন, আর অনলাইনে ষড়যন্ত্র, অনলাইনে প্রোপাগান্ডা, তার বিরুদ্ধে পরিকল্পনা করে ষড়যন্ত্র চালানো হচ্ছে, তার বিরুদ্ধে পরিকল্পনা করে লেগেছে আমার আমির হামজা ভাইয়ের পিছনে যারা লেগেছে তাদেরকে বলতে চাই কাটিং করে শর্টকাট করে কোনো অংশ ছাড়বেন না। 2 ঘন্টা যদি একটা বক্তা কথা বলে এর মধ্যে অনেক কথা আসে না। আমি খেলা হবে বলেছি না বলি নাই? আমি বলেছি ওই বর্ডারে বিসি কেড়ে নিচ্ছে, বলেছি না বলি নাই? তো এর মধ্যে ভালো কথা বলেছি, ধরেন 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 50 মিনিট আর 10 মিনিট খারাপ কথা ধরে নেন বললাম, আপনি 10 মিনিট নিয়ে আলোচনা করছেন আর 1 ঘন্টা 50 মিনিট কোনে গেল? কথা কয় না? 10 ঘন্টা নিয়ে আলোচনা করেন, 1 ঘন্টা 45-50 মিনিট হারাই গেল জীবন থেকে। আপনারা তো ইচ্ছা করে অপেক্ষায় ছিলেন যে কোন ভুলটা করে আমরা সেই ভুলের দিনই রোল বাজানো শুরু করব। এইগুলো বাংলাদেশের জনগণ খায় না। আমির হামজার যে জনপ্রিয়তা, বাংলাদেশ আকাশচুম্বী জনপ্রিয়তা, যেখানেই যায় হাজার নয় লাখ তৌহিদি জনতার ঢল নামে, এটা কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই জনপ্রিয়তাকে শেষ করা যাবে না। যারা পরিকল্পনা করে তার পিছনে লেগেছো, রাশমিকা মান্দিরা না ইন্দিরা, যার নাম বলেছে তুমি যদি আল্লাহর ওলি হও এই নাম তুমি জানলে কি করে? কথা কয় না? তুমি পরহেজগার আমি মানছি, ও পরহেজগার। কেমন পরহেজগার? এক দেওর ভাই থাকে মালয়েশিয়ায় বিদেশে, ভাবির সাথে বুঝতে পারছেন, ভাবির সাথে এখন ওই একদিন 1 রাত 2 রাত 5 রাত হঠাৎ করে এলাকার লোকজন বললো ভাবির সাথে তো বেকায়দা করছে, না এটা তো ধরতে হবে। যেদিন ঢুকেছে ঘরের মধ্যে অমনি সবাই যেয়ে দরজা আটকাইছে, ও পিছন দিয়ে তাড়াতাড়ি দিয়েছে দৌড়,
এক বেড়া ফাঁকা ছিল, ফাঁকাতে বেরোয় এসে তারপরে ঘরে ঢুকে যায় নামাজ বিছাইয়ে তাহাজ্জুদে পড়ে রয়েছে, সিজদায় পড়ে রয়েছে। যেই লোকজন বলছে ওঠ, তা বলছে খেয়া ওঠ, তা বলছে আমি সিজদায় রয়েছি না, তাহাজ্জুদে ডাকিস না এখন, আমি এখন এসকে পাগল, এসকে পাগল আগে ওঠ, তুই তো পরহেজগার, তো বুঝতে পারছি এখন ব্যান্ড রাত্রি সিজদা দিচ্ছিস মানে তো তুই তো পরহেজগার, মানে কি তুই তো ওলিয়া উলিয়ার পর্যায়ে চলে গেছিস। কিন্তু দুঃখ হইলো তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের তলে কেন? তুই তাহাজ্জুদ পড়া লোক, আমার তো মান কি অসুবিধে নেই, তা তোর স্যান্ডেল ভাবির খাটের নিচে থাকলো কেন? তা যারা আমির হামজার এই নাম নিয়ে সমালোচনা করতে চাও যে এই নাম আমির হামজা জানলো কি করে, আমির হামজা না হয় খারাপ মানুষ, জানলো তুই জানলি কি করে? তোর স্যান্ডেল খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? এই জন্য এইসব ফাঁদে মুসলমানরা পা দেয় না, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকে। বাংলাদেশের জনগণ বোঝে যে কাকে দরকার আর কাকে দরকার, কথা কয় না। আমার মিজানুর রহমান আজহারি ভাই যখন বললেন রাসূল সিক্স প্যাক ছিলেন, বডিটা বোঝাতে যে উনি শব্দটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ফেলেছিলেন। আল্লাহ মাফ করুন যদি এই শব্দ ইউজ করা বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা অন্যায় হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করুন। কিন্তু সেটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল। এই প্রোপাগান্ডায় জনপ্রিয়তা বেড়েছে না কমেছে? আপনি মিথ্যা প্রচার করে তো লাভ নাই। আল্লামা সাঈদীকে রাজাকার বানানো হয়েছে, ধর্ষক বানানো হয়েছে, জেনাকার বানানো হয়েছে, লুণ্ঠনকারী বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, ডাকাত বানানো হয়েছে, 13টা বছর কারাগারে রাখা হয়েছে। কিন্তু সেই আল্লামা সাঈদীর জানাজায় বাধা দেওয়া সত্ত্বেও যত মানুষ হয়েছে, এই দেশের জাতির পিতার জানাজায় এত হয় না। হয় নাই মানে কি? জানাজা পড়ার লোকই তো পাওয়া যায়, ঠিক না বেঠে? সুতরাং প্রোপাগান্ডা যত, জনপ্রিয়তা তত, আর প্রমোট করেন যত, লোক লাথি মারিয়ে পানিতে চুবাই তত। চুবাইছে না চুবাই নাই? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে, ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট।